আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দল, তাদের কাছে তাদের আচরণ কার্যক্রম এটাই স্পষ্ট হচ্ছে, তারা আওয়ামী লীগ ব্যতীত, তারা হাসিনা ব্যতীত, হাসিনার যা কিছু আছে সব কিছুই অপরিবর্তিত রাখতে চায়। তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই, তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে। তারা চাঁদাবাজির পরিবর্তন চায় নাই, তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে। তারা টেন্ডারবাজির পরিবর্তন চায় নাই, তারা টেন্ডারবাজের পরিবর্তন চাইছে। তাদের এইটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাবো, এটা না, বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাবো, বাকি সব ঠিক থাকো। সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি। আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এটা আপনারা ভুল ভাবছেন। বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে, এবং তখন এই লড়াইটা আরও বেশি দীর্ঘমেয়াদী হতে পারে, এই লড়াইটা আরও বেশি অসীম এবং অনন্তর দিকে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ভাই যেটা বললেন, জুবাইর ভাই, 115টা আসনে 15টা কেন্দ্রে কি হয়েছে এটা আপনার দেখার দরকার নেই। দেবিদ্বারের টোটাল কেন্দ্র হচ্ছে 116টা। আপনার কেন্দ্রটা, যেই কেন্দ্রটা, এই কেন্দ্রটা যেভাবে জিতিয়ে আনতে হবে, আপনার পরিকল্পনা, আপনার প্রস্তুতি শুধুমাত্র আপনার কেন্দ্রিকই হইতে হবে। আশেপাশের কেন্দ্রে কি হইল না হইলো এটা আপনার দেখার কোনো দরকার নেই। আপনারা এখানে যারা আছেন, আপনার কেন্দ্রটাই সর্বোচ্চ ভোটার নিশ্চিত করে কিভাবে জিতিয়ে আনবেন সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আপনাকে আজকে রাতে বাসায় যাবেন, বাসায় গিয়ে পরিবার থেকে ছুটি নিয়ে বা পরিবারকে সাথে নিয়ে, আমি নিশ্চিত আপনার পরিবার কখনোই বাধা দিবে না আপনি যদি বলেন আমি আবার শাপলাকলির হাসনাত আবদুল্লাহর ভোট করতে চাইতেছি। আমি নিশ্চিত আপনার সন্তান যারা আছে, আমাদের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ওরা খুশি হবে এবং ঈদের আনন্দ নিয়ে বাড়ি যাবে, এবং কেউ বাধা দিবে না। আপনারা সবাই আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবার নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে সবাই একটু বাসায় চলে যান। আপনারা পারবেন না যাইতে? পারবেন না যাইতে? এবং আমি নিশ্চিত আপনার যে বস, যদি কোনো কেউ চাকরি করে থাকেন, সে যদি জানে যে আপনি আমার ভোট করতে যাইতেছেন, সেও আপনাকে ছুটি দিতে দুইবার ভাববে না। আমি ইনশাল্লাহ এই আত্মবিশ্বাস আমাদের আছে। আপনারা বাড়িতে যান, সে যদি আওয়ামী লীগের বসও হয়, সেও তাও বাধা দিবে না, সে আরও বেশি আন্তরিকতা দেখাবে। তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে, শেষ ভালো যার সব ভালো তার, আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখনও অনেক পিছায় আছি, অনেক কেন্দ্রে আমরা পিছায় আছি, অনেক পিছায় আছি। আপনি আপনার কেন্দ্রের দায়িত্বটা নেন। আপনি আপনার যতগুলো ভোটার, কোনো কেন্দ্রে 2000, কোনো কেন্দ্রে 1600, কোনো কেন্দ্রে 2200, কোনো কেন্দ্রে 4000, আপনার যে ভোটার আছে সর্বোচ্চ ভোটার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এলাকায় যান, এলাকায় কে কেন্দ্র কমিটিতে আছে, কারা কাজ করছে, তাদের সাথে একটু সমন্বয় করে আপনারা আগামীকাল থেকে কাজ করা শুরু করে দেন। এবং আপনাদের যে মোবাইলটা আছে, প্রত্যেক দিন অন্তত আপনি 10 থেকে 15টা মানুষকে একটু ফোন দেন, এনকারেজ করেন তারা যেন ভোট দিতে আসে। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনি যে ইউনিয়নে, এই ইউনিয়নের বাইরে হয়তো আপনার বোন বিয়ে দিচ্ছেন, অথবা ভাই বিয়ে করাইছেন, বা নিজে বিয়ে করছেন, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন দূরের আত্মীয় স্বজন, তৃতীয় চতুর্থ লেয়ারের আত্মীয় স্বজন, তাদেরকেও একটা ফোন দেন। আপনার একটা ফোনে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণটা তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা আস্থা পাবে, তারা বলবে ভাই যেহেতু বলছে সুতরাং এটা অবশ্যই ভালো। অনেকে এখন একটা দুদল্যমান একটা অবস্থায় আছে, কিন্তু যখন আপনার একটা অ্যাসিউরেন্স পাবে, আপনার একটা ফোন পাবে যে শাপলাকলিতে ভোটটা দিয়েন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন, তখন তারা এই ডিসিশনটা কনফিডেন্সের সাথে নেবে। আপনারা এটা করবেন না আমার জন্য? এটা করবেন না আমার জন্য? আপনারা এটা আমার জন্য করেন। ইনশাআল্লাহ আমাদের যে লড়াইটা রয়েছে, আমাদের যে ইনসাফের লড়াই রয়েছে, এই ইনসাফের লড়াইয়ে আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ স্থানিক দূরত্ব, দেবিদ্বারের প্রতি যে আমাদের আন্তরিকতা রয়েছে, হৃদ্যতা রয়েছে, সেটা একটুও কমাতে পারিনি। আজকে একটা পরিবারের সাথে কথা হচ্ছিল, ওই পরিবার 1977 সালে ওনারা পরিবার সহ ওনারা ঢাকায় চলে আসেন। ক্লাস 1-এ থাকতে, 1-এ দেবিদ্বারে পড়াশোনা করেছে, তার পরবর্তীতে ঢাকায় বড় হওয়া, ঢাকায় পড়াশোনা, ঢাকায় বেড়ে ওঠা, পরিবার ঢাকায়। এখন 3rd প্রজন্ম, ফার্স্ট জেনারেশন ঢাকায় এসছে, 2nd জেনারেশন এখন বড় হয়েছে, এখন 3rd জেনারেশন হচ্ছে ঢাকায় হচ্ছে তাদের বিচরণ। তো ওই মানুষগুলোর আসলে দেবিদ্বার নিয়ে ভাবনার কিন্তু কোনো প্রয়োজন নাই, তাদের দেবিদ্বারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা দেবিদ্বার যদি অধপতন বা উন্নতি
কোনোটাই আসলে সেই অর্থে তাদেরকে প্রভাবিত করার কিন্তু কোনো কারণ ছিল না। কিন্তু আমি দেখলাম যে আসলে তাদের সাথে যখন কথা হয়েছে, বেশিরভাগ সময় বা তারাও সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে প্রতিনিয়ত দেবিদ্বার নিয়ে চিন্তা করেন। আমি ফারুক ভাইয়ের পরিবারটার কথাই বললাম। আমি জানতাম না ওনারা 1977 সাল থেকে তারা ঢাকায় থাকেন। তো আজকে ওনার পরিবারের সাথে কথা যখন হলো, তো এইখানে প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন সবাই, আমি অনেককেই চিনি, পার্সোনালি অনেককেই চিনি যারা ঢাকায় সেটেলড। কিন্তু দেবিদ্বারের অধপতন বা দেবিদ্বারের ক্রমশ যেই অবনতি হয়েছে, অবকাঠামোগত অবনতি, শিক্ষার অবনতি, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবনতি, সেটা আপনাদেরকে ভাবিয়ে তোলে। একই সাথে সাথে দেবিদ্বারের সম্ভাবনা, দেবিদ্বারের কোনো একটা অর্জন আপনাদেরকে আনন্দিত করে। আমরা যেহেতু সম অনুভূতির মানুষ, আজকে আমরা একসাথে হয়েছি, এবং আমি যেহেতু দেবিদ্বার থেকে নির্বাচন করছি, আমাকে আপনাদের চেনা প্রয়োজন। আমার স্বপ্ন, আমার লক্ষ্য, সেই সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা প্রয়োজন। আপনারা কার পাশে দাঁড়াবেন, কেন দাঁড়াবেন, এবং আপনারা কেন ঝুঁকি নিয়ে আপনারা দেবিদ্বার আমার পাশে সমর্থন জুগিয়ে মানুষের মতামত নিয়ে বৈধতা উৎপাদন করবেন, সেটা আপনাদের জেনে বুঝে করা উচিত। এক নম্বর বিষয় দেবিদ্বারের যেই সমস্যাগুলা রয়েছে, দেবিদ্বারের দুই ধরনের সমস্যা আছে। এক ধরনের সমস্যা ভিজিবল সমস্যা, আরেক ধরনের সমস্যা সাবজেক্টিভ। ভিজিবল সমস্যা যেই সমস্যাগুলো আসলে আমরা, যেমন ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেমটা, এটা আমরা আসলে সবাই আমরা উপলব্ধি করি। দেবিদ্বারে আমরা যখন সীমান্তে যাই, দেবিদ্বার আমরা চান্দিনা বুড়িচং থেকে যখন দেবিদ্বারে প্রবেশ করি, আমরা অনুভব করি যে আমরা দেবিদ্বারে প্রবেশ করেছি। কিছুদিন আগে একজন বিশ্ববরেণ্য আলেম এনায়েতুল্লাহ আব্বাসী, উনি আমাদের এলাকায় গিয়েছেন। যাওয়ার পরে উনি আর যেই দেবিদ্বার সম্পর্কে ওনার মন্তব্য, সেটা উনি একটা আফ্রিকার প্রত্যন্ত এলাকায় আসছেন, ওনার কাছে এটা মনে হয়েছে। এবং আমি একটা গ্রাম, সেটার নাম আমি 212টা গ্রামে আমি নিজে গিয়েছি। 212টা গ্রামে আমি পৌঁছানোর চেষ্টা করেছি যে আমি যেন সমস্যাগুলো আমি নিজে দেখতে পারি, তাত্ত্বিকভাবে বা আরেকজনের কাছ থেকে শোনার চেয়ে যেন আমি নিজে অনুধাবন করতে পারি। প্রিয় দেবিদ্বারবাসী ভাইয়েরা, আপনারা যারা আছেন, অনেক কথা বলেছি। আপনারা সবাই একসাথে যোগ করলেই যেটা দাঁড়ায়, সেটা হাসনাত আবদুল্লাহ। আমি একা কিচ্ছু না, এখানে প্রত্যেকটা মানুষকে যদি যোগ করা হয়, যোগ করলেই যেই নামটা বের হয়, সেটাই হাসনাত আবদুল্লাহ। আপনারা যদি আমাকে সমর্থন না দেন, আমার পাশে না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আমার এই পথটা অনেক দীর্ঘ এবং এটাতে সফল হওয়ার আমার কোনো সুযোগই নাই। সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, আপনারা, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার এলাকাবাসী, গ্রামবাসী সবাই মিলে আমাদের ইনসাফের লড়াই আপনারা অংশগ্রহণ করবেন। দেবিদ্বারে কোনো মার্কা আছে? ঢাকাবাসীর কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা যাবে? ওই সেই মার্কা, হাতের তালে, মুখে বলি, জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের পরিশ্রমকে কবুল করে নিক, আমাদের নিয়তকে কবুল করে নিক, আমাদেরকে হেফাজতে এবং হেদায়েতের উপরে অটুট রাখুক। আসসালামু আলাইকুম।